আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরবে না খালি হাতে। আপনার বলেন এটা কি ইমান না শিরক? জোরে বলেন ইমান না শিরক? সাহাবারা জিজ্ঞেস করলেন মা হুয়া ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমাদের একটু বলেন। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান তাসদীকু বিল জানান আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জবানে বলতে হবে না কলিজার মধ্যে জায়গা দেওয়া যাবে। কলিজার মধ্যে যখন কারো ঈমানের জায়গা হয় ওই লোকটা জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি দিবে, দরকার হলে জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। এরকম কিছু লোক আপনারা দেখছেন, প্রতি দেশে বলতে ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হয়ে যাবে, যে কোনো সময় আপনার ফাঁসি হবে। যদি আপনি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার মাফ করে আপনারা চিন্তা নেই। তখন ইমানদার মুসলিম মুসলিম হাসে, উকিল বলে হাসে উঠলেন, বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি তো বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি মাফ করলে আমার টেনশন নাই। এরকম তিনটা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরাই মরে যায় তাদের কাছে কোন ইমানদার জীবন ভিক্ষা চায় না। বলে তখন উকিল বলতেছে আপনার ফাঁসি হবে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত না লিখলে আপনার ফাঁসি হবে। তাসদীক বিল জানানের ইমানদার মুসলিম মুসকে হাসে। উকিল বলে আপনার ফাঁসি হবে, এটা শোনার পরে হাসেন কেন? আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল চুপ করছে, ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কোন পাগলা রে? এরা কি হেমায় করতে পারবো না? উকিল বলতেছে আপনার ফাঁসি হবে মৃত্যু হবে না, তার দলিল কি? সঙ্গে সঙ্গে আসামি বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে মারা হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাসদীক বিল জানান, এইটা যখন আমাদের অর্জন হবে তখন আমরা জীবনের কোনো গুরুত্ব দেব না, গুরুত্ব দেব ঈমানের। এখন আপনারা সত্যি করে বলেন তো আমাদের কাছে জীবন বাঁচান খরচ না ঈমান বাঁচান খরচ? দুই একজন বললেন, বাদ থেকে চিন্তা করতেছেন কি করে। আমার বউ আমাকে বারবার কয় পাটনাতে যাচ্ছেন জিজ্ঞাসা নামাজ করবে, এখন কি দেখ ধরে মানে পুলিশের গাড়ি রেলের গাড়ি বর্তমান সরকারের কোন ক্যাডার যদি মঞ্চে থাকে কেন নামাজ করবে। আমি বললাম কেন? বলে যদি পুলিশ ধরে। আমি বইয়ের কপালে চুমা দিয়ে বললাম পুলিশ ধরার চিন্তা করিস, আজরাইল ধরার কথা তো একবারও প্রশ্ন, কারণ কাউসারিকে পুলিশ ধরেনি, আজরাইল ধরেছে, দেশের পারেনি। এ পর্যন্ত আমার 9 বার পুলিশ ধরছে, সব বাড়ি ছেড়ে দিচ্ছে, কিন্তু আজরাইল যদি একবার ধরে ছাড়িনি, তাহলে আমরা মক্কারা পুলিশ ধরার টেনশন করি না, আমরা আজরাইল ধরার চিন্তা করি। ধরে ধরে কথা ভেবে তাসদীক বিল জানান যখন পরিচার মধ্যে এসে যাবে, ওই ব্যক্তি পুলিশ ধরার টেনশন করবে না, আজরাইল ধরার আগে ঈমানের সাথে ধরা দিবে। ধরে কোন কথা ভেবে। তাহলে 1 নম্বর হবে ইকরার বিল লিসান, 2 নম্বর তাসদীক বিল জানান, 3 নম্বর আমল বিল আরকান।
অনুযায়ী আমল করা লাগবে। এখন আপনারা বলেন তো ঈমান অনুযায়ী আমল করবার গেলে ঈশ্বরের কথা মতো আমল করতে হবে, বাবার কথা মতো, কার কথা মতো? এই যে কোরআনের তাফসীর শুনবেন, এই কোরআন কি আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আসলে আল্লাহ হয়তো সবাই পায় না, বুঝলেন? আমাদের বাংলাদেশে বড় বড় দল আছে, এই দলের প্রতি কিন্তু আল্লাহ হওয়ার স্লোগান নেই, আছে যেটা বড় বড় দল। কোন কর্মী ভুল করে যদি আল্লাহ আকবার কয়, আর ঘাট ধরে বের করে দিবি, এটা তো আমাদের স্লোগান হয়। আমি মাহফিলে দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করার পরে যখন আল্লাহ আকবার উচ্চারণ কম হয়, তখন বুঝি এই এলাকার এই বড় দলের লোক বেশি। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আর যে দল করেন, আপনি বাহিরে করেন, ভিতরে একটাই দল আল্লাহ। ধরে ধরে কথা ঠিক নিজের চোখে আমি দেখছি, নিজের চোখে দেখা যায়। নামাজের সময় হয়ে গেছে, মুসল্লি 3 বছর নিয়ম নাই, মুসল্লি খালি ঘরে কিছু টাকা ধরুন। আমার এলাকার তো একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত। এখন বারবার ঘরে থেকে হুজুর নাই, আমি ঢুকবার চিন্তা করলাম, আমি ঢুকলি তো আমার সামনে দিল, দরকার নাই। এরা 3 জন কি করে, আমি একটু জানলার ফাঁকতে দিই, জানলার ফাঁকতে টাকায় দেখি না, আমাদের 5 মিনিট পারবার করে আওয়ামী লীগ বলতেছে, কেরে ভাই পুরো হুজুর যখন আসতেছে না, তাহলে নামাজ পড়া দিতে। জামাত ইসলাম বলতেছে আপনার দল ক্ষমতা আছে, আপনি আওয়ামী লীগ বলতেছে আমি মাঝে মধ্যে পড়ি নিয়ে পড়াবার পারি না, ওই টাকা তুমি জীবনে হবে। বিএনপি বলতেছে না আগামী 2 বছর সামনে ধরতে পারে, তখন বলতেছে ভাই তাহলে সামনে দিয়ে যাবে আওয়ামী লীগ বলে তো বলে আমি জামাত করি। ভাই আরে পাগল, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত, এটা হলো বাহিরের কথা। ভিতরে যখন ঢুকেছি তখন কোনো দল নাই, আমরা 3 ভাই একসাথে জামাত করতে চাই। বলে দল কথা দেখতে কোরআনের মাহফিলের মধ্যে ঢুকে আবার কিসের দল? যখনই কোরআনের তেলাওয়াত হবে, বক্তা তেলাওয়াত শেষ করতে আল্লাহু আকবার কোয়া লাগবে, যাই বলবি না, মরার আগে আল্লাহ তার জবান বন্ধ করে দিবি, ও করে বলবি, মুখ আল্লাহ উচ্চারণ হবে। আল্লাহ কোরআনে বললেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।